আমার এখানে সেখানে ব্লগে সকলকে স্বাগত। নেপালের পোখরা শহরের গুহাগুলিকে নিয়ে এই ভিডিও। প্রথমে আসছি মহেন্দ্র কেবে। নেপালি মুদ্রায় এই কেবের প্রবেশ মূল্য 50 টাকা। মহেন্দ্র কেবে আমরা প্রবেশ করছি। কয়েকটি সিঁড়ি পেয়ে এই গুহাতে নামতে হবে। গুহার মুখটি যথেষ্টই চওড়া। সিঁড়িগুলিও এমনভাবে তৈরি যে কোনো মানুষই, যে কোনো বয়সের মানুষই এই সিঁড়ি দিয়ে নামতে পারবে, বিশেষ কষ্ট হবে না। আর গুহার ভেতরটা আলো আছে, তাই চলতেও বিশেষ কষ্ট হবে না। বেশ লম্বাই একটি গুহা। পেছনে যে রাস্তা দেখা যাচ্ছে ওখান দিয়েও মহেন্দ্রকেব থেকে বেরোনো যায়, কিন্তু এই পথটা খুবই সরু এবং কষ্টকর একটা পথ, তাই এই পথ দিয়ে বেরোনোর চেষ্টা না করাই ভালো। শেষ দিকটা যথেষ্টই বিপদসংকুল। এটি একটি লাইমস্টোন কেভ, তাই লাইমস্টোন কেভের যে বৈশিষ্ট্য, যে পাহাড়ের গায়েতে বিভিন্ন ধরনের ছবি ফুটে ওঠে, সেই ছবিও আমরা দেখতে পাবো এখানে। যে একটু কল্পনা করলে বিভিন্ন ধরনের ছবি এখানে দেখা যাবে। এই ধরনের লাইমস্টোন কেভেতেই ওপরে এবং গুহার গায়ে নানান ধরনের দেবদেবী, জন্তু জানোয়ারের মূর্তি কল্পনা করলেই একটু দেখা যেতে পারে। একটু কল্পনা আশ্রয় অবশ্যই নিতে হবে। যেমন এখানে একটি মনে হচ্ছে একটি মূর্তি কিছু আছে। এইটা যেমন একটা মৌচাকের ধরন তৈরি হয়েছে। এইভাবে নানান সুন্দর সুন্দর দৃশ্য আমরা এই গুহার মধ্যে দেখতে পাবো। এখান থেকে বেরিয়ে আমরা কাছেই আরেকটি গুহা, যেটি বাদুর গুহা নামে পরিচিত, সেখানে যাব। এসে গেছি বাদুর গুহাতে। এখানের প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় 80 টাকা। এই গুহাটি বেশ অন্ধকার, তাই ঢোকার সময়তেই ব্যাটারি চার্জার লাইট প্রত্যেককেই দিয়ে দেওয়া হয়। গুহাটি যথেষ্ট কষ্টকর এটি প্রবেশটা। এই গুহার ভেতরটা খুবই অন্ধকার, আর রাস্তাটাও এবড়ো খেবড়ো, প্রচুর পাথরে ভর্তি। ভেতরটা অন্ধকার বলেই ঢোকার সময়তেই একটা করে ব্যাটারি চার্জার দেওয়া হয়, যেমন প্রত্যেককেই দেওয়া হয়। গুহার দেওয়ালে এবং ছাদে নানান প্রজাতির বাদুড় ঝুলছে, যদিও সেগুলো মানুষের কোনো ক্ষতি করে না বা ওড়াউড়িও করে না। গুহা থেকে বেরোনোর যে পথটা আছে সেটা ব্যবহার না করাই ভালো, কারণ সারাক্ষণই জল পড়ে স্যাঁতসেঁতে হয়ে আছে, শ্যাওলা হয়ে আছে এবং যথেষ্ট বিপদসংকুল। তাই যে পথ দিয়ে ঢোকা হয় সেই পথ দিয়ে বেরোনোটাই শ্রেয়। এরপর আমরা যাব গুপ্তেশ্বর মহাদেব কেবে। এই গুহায় প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় 100 টাকা। গুহার ওপরের দিকটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং দেওয়ালেতে নানান ধরনের মূর্তির রাখা আছে। আমরা আসল যে গুহা, গুপ্তেশ্বর মহাদেবের যে গুহা, সেই পথের দিকে এগিয়ে চলেছি। গুহাটা খুবই সংকীর্ণ একটি গুহা এবং ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই কয়েকটি স্থিরচিত্র এখানে দিলাম। এগুলি হচ্ছে গুহার ভেতরের
মহাদেবের নন্দীর ছবি। গুহার ভেতরে পূজারী বসে আছে এবং মানুষ সেখানে পূজাও দিচ্ছে। গুহার বাইরে একটি নীলকণ্ঠ শিবের মূর্তিও রয়েছে। এখন আমরা এসেছি ডেভিস ফলে। গুপ্তেশ্বর মহাদেবের খুব কাছেই এটা। এখানকার প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় ভারতীয়দের জন্য মাথাপিছু 50 টাকা। ডেভিস ফলের ইতিহাস এখানে তুলে ধরলাম। এবার ঝর্ণার দিকে আমরা এগিয়ে চলেছি। তো একটি সিঁড়ি নামতে হবে। গোয়া থেকে বেরিয়ে আসা ঝর্ণাটি এই সময় তো বেশ তেজ আমরা দেখতে পাচ্ছি, যদি অ্যাকচুয়াল সময় এটাকে দেখার সময় জুন থেকে আগস্ট। শোনা যায় যে এই ঝর্ণা গুহার সঙ্গে গুপ্তেশ্বর মহাদেবের কেবের কোথাও একটা সংযোগ আছে এবং কেবের বাইরে যে নন্দীর মূর্তি সেই জনশ্রুতিরই প্রমাণ দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই আশা করব। পরের ব্লগে আবার দেখা হবে।